বন্ধুরা, পলাশ সাহার মৃত্যুতে কার অপরাধ বেশি, গর্ভধারিণী মা নাকি প্রিয়তমা স্ত্রী? আজকে এই বিষয়ে আলোকপাত করব আজকের ভিডিওতে। তো বন্ধুরা, সাথেই থাকবেন। ফেসবুক, ইউটিউব কোথাও কিন্তু ঢুকতে পারছি না পলাশ সাহার মৃত্যুর কাহিনী নিয়ে এবং তার মায়ের সাক্ষাৎকার এবং স্ত্রীর সাক্ষাৎকার নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম মাকে নিয়ে কথা বলা যাক। যে একজন গর্ভধারিণী মা, সে হারিয়েছে তার সন্তানকে। হাজার যে যত যা কিছুই বলুক, সন্তানের অভাব একজন মায়ের কাছে কতটুকু, এটা কিন্তু পৃথিবীর অন্য কেউ উপলব্ধি করতে পারবে না। শুধুমাত্র একজন মাই উপলব্ধি করতে পারবে। তার জন্ম দেওয়া, 10 মাস 10 দিন পেটে রাখা, জন্ম দেওয়া, তার লালন পালন করে বড় করা, তার সন্তানের মৃত্যু তার জন্য কেমন। তো বন্ধুরা, এরপরে আসি যিনি তার প্রিয়তমা স্ত্রী। 34 বছর বয়সে শখ করে বিয়ে করেছিলেন তার থেকে অনেক কম বয়সী এক মেয়েকে, যাকে নিয়ে বাঁধতে চেয়েছিলেন সুখের সংসার, কাটাতে চেয়েছিলেন সারাটা জীবন, কিন্তু সম্ভব হলো না। তাহলে এখন দেখা যাক সাক্ষাৎকারে কে কি কথা বলছে। দেখা যাচ্ছে সাক্ষাৎকারের প্রথম দিকেই পলাশ সাহার স্ত্রী সুস্মিতা কিন্তু কোনো কিছুই বলেনি, সে চুপ ছিল। কিন্তু তার মা সাক্ষাৎকারে এসেই কিন্তু বলে বেড়াচ্ছিল যে তার পুত্রবধূ তাকে সহ্য করতে পারতো না, তার ছেলে তাকে বেশি ভালোবাসতো, এ কারণে তার পুত্রবধূ তাকে খুব টর্চার করত, তাকে নিয়ে আলাদা সংসার করতে চাইতো, মাকে তাদের বাড়ি থেকে বের করে দিতে চাইতো, অনেক খারাপ ব্যবহার করত পলাশ সাহার সাথে। এ কারণে বউয়ের অত্যাচারে, মানসিক টর্চারের শিকার হয়ে পলাশ সাহা আত্মহত্যা করে। এটা ছিল তার মায়ের কথা। অপরদিকে দেখা যায় সুস্মিতা যখন কথা বলা শুরু করে, তখন তাদের খুঁটিনাটি টুকিটাকি অনেক কথা কিন্তু সংসারে বের হয়ে এসেছে। তো দেখা যাচ্ছে পলাশ সাহা কিন্তু বিয়েতে খুব খুশি ছিল, তার মাও খুশি ছিল, বউও খুশি ছিল। বিয়েটি হয়েছিল খুবই সুন্দরভাবে, সকলের সম্মতিতে অনেক ভালোভাবে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে দেখা যায় স্বামী স্ত্রীর ভিতর যে একটা ব্যক্তিগত সময় কাটানো বা একটা পার্সোনাল, যে ঘুরতে যাওয়া বা একটু গল্প করা, আড্ডা দেওয়া, এরকম কোনো কিছুই তাদের ভিতর ছিল না। কারণ সুস্মিতা বলেছে তার শাশুড়ি তাদের দুজনকে কখনো এক হতে দিত না। শুধু বলতো যে স্বামী স্ত্রী এক হবে, তোমাদের তো রাত আছে, রাতে ঘুমাবা, তাহলে দিনের বেলা একসাথে এত গল্প করার, কথা বলার কি আছে। সে তো, পলাশ সাহা তো এমনিতেই বেশি সময় পেত না, সে থাকতো অফিসে। অফিসের ফাঁকে যেটুকু সময় বাসায় আসতো, সব সময় কৌশলে তার শাশুড়ি তাকে নিজের কাছে রাখার চেষ্টা করত এবং তার পুত্রবধূর বদনাম বলে যেত সব সময়। এমনকি আমি দুজনেরই সাক্ষাৎকার শুনেছি। শুনে আমি বেশিরভাগ যেটা বলবো সুস্মিতার কথা, সে টুকিটাকে অনেক কিছু সংসারে তুলে ধরেছে। যেমন যদি পলাশ সাহা কখনো এক গ্লাস পানি চাইতো, তখন সুস্মিতা নিয়ে আসার আগেই কিন্তু তার মা নিয়ে আসতো এবং বলতো যে দেখি আমার ছেলে কার হাতের পানি খায়। আর পলাশ সাহারও ছিল অতিরিক্ত মাতৃভক্তি, তো সে অবশ্যই বউয়ের হাতের পানিটা নিত না, মায়ের হাতের পানিটা নিত। তো এটা শুধু পানির উদাহরণ, এরকম সব কিছু ছিল। যেমন পলাশ সাহার মা নিজে হাতে তার ছেলেকে খাইয়ে দিত, অফিসে যাওয়ার আগে চুল আশ্রে দিত, জামা পরিয়ে দিত, রেডি করে একদম শেষ পর্যন্ত নিচ পর্যন্ত আগিয়ে দিত। কিন্তু যদি সুস্মিতাও একটু আসতে যেত, তাহলে বলতো তুমি উপরে থাকো, তোমার আসার দরকার নেই। আর পলাশ সাহা যদি পিছনে ফিরে বলতো আসি বাই, তখন বলতো আমাকে বলে যাচ্ছিস না, তাতেই তো হচ্ছে, বউকে আবার আলাদা করে বলার কি আছে, এটা কেমন ধরনের কথা। তারপর অফিসে গিয়ে যদি সুস্মিতাকে ফোন দিত কখনো, তাহলে তার মা নাকি বলতো যে বউকে এত ফোন দেওয়ার কি আছে, বউ বউয়ের মতো থাকবে, কোনো কিছু লাগলে কোনো প্রয়োজনে আমাকে ফোন করবি। এ আবার কেমন কথা। তো কিছু কিছু জিনিস খুবই উদ্ভট লেগেছে। আসলে জানি না এগুলো কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা। যদি সত্য হয়ে থাকে তাহলে এগুলো খুবই অন্যায় হয়েছে, আমি বলবো আমার মতামত। আর যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তো এটা তারাই ভালো জানবে। আমি যেহেতু প্রত্যক্ষদর্শী না, আমি দুজনের সাক্ষাৎকার শুনেই আজকে তুলনামূলক সমালোচনা, গঠনমূলক আলোচনা করতে এসেছি। তো তাই বলছি, এরকম টুকিটাকি অনেক কিছু ছিল। তার মা নাকি পলাশ সাহাকে রাতে 10টা 10:30টার দিকে এসে মাথায় হাত বুলিয়ে, চুল আলগে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যেত এবং দরজার সামনে দিয়ে হাঁটাচলা করত। যদি কোনো সময় দেখতো তাদের রুমে লাইট জ্বলছে, তাহলে নাকি বলতো কি ব্যাপার, আমি না তোকে ঘুম পাড়িয়ে দিয়ে গেছি, লাইট জ্বলছে কেন।
তো এটা বলতো, আর তখনই মাতৃভক্তির কারণে ছেলেও কোনো কিছু বলতো না, যে আমরা কোনো একটা কাজ করছি বা পড়াশুনো করছি বা কোনো কাজ আছে এই কারণে লাইট জ্বালিয়েছি, সে কিছুই বলতো না। এত অন্ধ মাতৃভক্তি ছিল। আসলে অতিরিক্তের কোনো কিছুই বেশি ভালো না, সেটা হোক মাতৃভক্তি, হোক যে কারোর প্রতি ভালোবাসা, যে কারোর প্রতি ঘৃণা, যে কোনো কিছুই। অতিরিক্ত অতিরঞ্জিত কোনো কিছুই আসলে ভালো না। তো দুজনের সর্বোপরি সব কিছু সাক্ষাৎকারগুলো শুনে আমার মনে হয়েছে, যদি যেগুলো আমি শুনেছি পলাশ সাহার মায়ের এবং স্ত্রীর সব কিছু সত্য হয়ে থাকে, তাহলে আমি বলবো পলাশ সাহার মা এটা কখনোই ঠিক করেনি। কারণ যেহেতু তার ছেলেকে সে বিয়ে দিয়েছে, তার ছেলে অবশ্যই তার স্ত্রীকে একটু সময় দিবে, একটু বাইরে নিয়ে ঘুরবে বা একটু ব্যক্তিগত কথা বলবে, একটু টাইম স্পেন্ড করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো 2 বছর বিয়ের, 2 বছর 2.5 বছর পরও যদি কোনো মেয়ে 10টা মিনিট তার স্বামীর সাথে স্পেশালি কথা বলতে না পারে, একটু টাইম কাটাতে না পারে, তাহলে তো সংসারে অশান্তি থাকবেই। তো আমি বলবো সংসারে যত ছেলের মায়েরা আছেন তাদের কাছে আমার পরামর্শ থাকবে, আপনারা আপনাদের পুত্রবধূদের শত্রু হিসাবে দেখবেন না। কারণ পুত্রবধূ কখনো আপনার স্থান নিতে পারবে না। একটা ছেলে বা মায়ের মনে, একটা ছেলে বা মেয়ের মনে মায়ের যে স্থান, সেই স্থান কোনোদিনও আপনার পুত্রবধূ, আপনার জামাই কেউ নিতে পারবে না। মা বাবার স্থান আলাদা করেই প্রত্যেকটা সন্তানের অন্তরের ভিতর থাকে। তো এজন্য অবশ্যই আপনারা আপনাদের সন্তানের, আপনাদের ছেলের সুখের জন্য চিন্তা করবেন, যে আমার বউ যেন ভালো থাকে, পুত্রবধূ যেন ভালো থাকে, আমার ছেলে যেন ভালো থাকে। কারণ আপনার পুত্রবধূ যদি ভালো না থাকে, তাকে যদি আপনি এভাবে মেন্টালি টর্চার করেন, তাহলে কিন্তু দেখা যাবে অটোমেটিক্যালি আপনার ছেলে ভালো থাকবে না। তো দুজনেরই স্যাক্রিফাইস করা উচিত। পুত্রবধূরও উচিত না শাশুড়িকে শত্রু হিসেবে দেখা, যেহেতু সে তার মা বাবা সবাইকে ছেড়ে শ্বশুর বাড়ি থাকে, শাশুড়িকে নিয়ে থাকে, শাশুড়িকেও তার মায়ের চোখে দেখা উচিত এবং মায়ের মতো মনে করা উচিত। তো সবকিছু মিলিয়ে বলবো যে দুজনেরই স্যাক্রিফাইস মাইন্ড হয়ে মিলেমিশে থাকা উচিত এবং সবাই সুন্দর একটি সংসার গড়া উচিত। আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।